গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। বাট আমার মনটা আজকে খারাপ। তার কারণটা কি বলো তো? আজ 1 মাস হয়ে গেল আমি আমার বাবার বাড়িতে আছি, কিন্তু আজকে সন্ধেবেলায় আমি শ্বশুরবাড়ি চলে যাব। তো শ্বশুরবাড়ি যাওয়ারও একটা তাড়া আছে। আর তোমরা তো জানোই মায়ের পায়ের ব্যান্ডেজটা মানে প্লাস্টারটা খুলে দিয়েছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, অনেক কাজ হয়ে গেছে, কিন্তু এখন ঘড়িতে বাজে প্রায় 9:45। মাম্মামকেই ঘুম থেকে তুলছি, তাও উঠছে না। আর জানলাটা তাই খুলে দিলাম, কারণ কাজে দিদিরা চলে আসবে। আজকে রোদটাও বেরিয়েছে খুব চড়া, কিন্তু আজকে মনটা খুব ভারাক্রান্ত। তো কাজে দিদি এসে, যেমন আমাদের যে সবজি কাটে মাসি, সে চলে এসে গ্যাস ফ্যাস পরিষ্কার করে মুছে দিয়েছে, আর এখন সবজি কাটতে বসে গেছে। আজকে কাকু খাওয়াচ্ছে মাটন, মাটন নিয়ে এসেছে, আর বাবার হবে লাউ ডাঁটা সমস্ত সবজি দিয়ে একটা ঝোল। বাবা যেহেতু মাটন খায় না। আর আম গাছে যা মুকুল ধরেছে, প্রচুর মুকুল ধরেছে, আর রোদটা পুরো গরমকালের মতন বেরিয়েছে। দেখেছো তোমরা আম গাছটা? বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কি না। এই বছর মনে হয় আমের ফলন খুব বেশি আছে, প্রচুর মুকুল ধরেছে। তো যাই হোক, বাড়িটাও ব্লগে আমি তুলে নিচ্ছি, কারণ যখন মনে হবে তখন দেখবো। আর এই যে আমার মা এখান ওখান ঘুরছে। তো চলে এসেছি এখন রুমগুলোতে। মোটামুটি এই রুমটাও নতুন বেডশিট পাতা হয়ে গেছে। যতটা সম্ভব আমি কাজ গুছিয়ে করার চেষ্টা করছি। এই রুমও আমার গুছিয়ে পরিষ্কার হয়ে গেছে। কাজের মাসি চলে এসেছে, আরেকজন যে মাসি আছে ঘর ঝাঁটানো মোছার, সে চলে এসেছে। সে এখন ঘর ঝাঁটিয়ে মুছবে, সমস্ত কিছু করবে। এখন বাসন ধুতে গেছে। আর মায়ের বিছানাটাও আমি তুলে দিয়েছি। মায়ের গত মঙ্গলবার দিন পাটা খোলা হয়েছে, তো সেই জন্য আমি আরও 2-3 দিন রয়ে গেলাম। 2-3 দিন রওয়া হয়ে গেল বলতে, বুধবার যেহেতু শিবরাত্রি ছিল, বুধবার তো যেতে নেই, বৃহস্পতিবার যেতে নেই, আর আজকে শুক্রবার, আজকে চলে যাব। মনটা আমার খুবই ভারাক্রান্ত। সমস্ত কিছু গোছানো থাতানো, কাজের দিদি কাজ টাজ করে চলে গেছে, আর এখন আমি চলে এসেছি রান্না করতে। ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে করছি মাটনটা কষাতে দিয়েছি। বাবার জন্য করব একটু পোস্তর বড়া, আর একটুখানি ওই সবজি দিয়ে, সমস্ত সবজি দিয়ে হচ্ছে যে ঝোল, আর লাউয়ের তরকারি হবে রাত্রে রুটির সাথে। আর এখানে দেখতেই পাচ্ছ মাটনটা রাখা আছে। আর মাটনটা হচ্ছে যে এখন ভাবছি একটু নুন হলুদ মাখিয়ে তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। কাকিমা যেহেতু মটন খায় না, কাকিমার জন্য মাছের ঝোলটা বসিয়েছি। কাকিমার জন্য বাবা মাছ এনে দিয়েছে, আর এখানে বেগুন ভাজা করব। কাকুরা আলু ভাজা খায় না। আর এই যে বাবার সমস্ত সবজি কাটা আছে, দেখতেই পাচ্ছ। এখানে আদা বেটে নিয়েছি আমি মিক্সিতে, রসুন পেস্ট করে রেখে দিয়েছি। আদাটা বাটার পরই রসুনটা বাটলাম, আর তেল ছিল না, সেজন্য তেলটাও ঢেলে দিলাম। তো চলো, মোটামুটি এখন কিচেনে রান্না করি। রান্না করতে করতে ভাবছি, এই তো সেদিন এলাম, এই সেই দিন ভাবছিলাম কি করে সব কিছু করব। যখন এলাম তখন কাজের মেয়ের কাজ ছেড়ে দিল। তো যাই হোক, সময় কারোর জন্য থেমে থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে সব অ্যাডজাস্ট হয়ে যায়। আর এই যে অমৃতি, কাকু আজকে সকাল সকাল অমৃতি এনে দিয়েছে। গতকালও অমৃতি এনেছিল। আমি যেহেতু এই অমৃতি খেতে ভীষণ পছন্দ করি, তাই কাকু এনে দিয়েছে অমৃতি। সত্যি কথা বলতে কি, আর যে কথাটাই বলছিলাম, কাজের দিদি কাজ ছেড়ে দিল, নতুন কাজের মেয়ে কী করে পাবো, মানে সে একটা যুদ্ধ গেল। এই 1 মাস একটা যুদ্ধ গেল। ঘড়িতে বাজে এখন 1:45, আর বাবা এখানে বসে বসে কাজ করছে। ওই আমাদের তো জানো, ইলেকট্রিকের সমস্ত লাইনের চেঞ্জ হলো, নতুন লাইন দেওয়া হলো, কারণ অনেক পুরনো লাইন আর এখানে সেখানে সব পুড়ে যাচ্ছে। তো সেই জন্য মাঝে মাঝেই সব মানে ভেতর ভেতর থেকে তার খুঁজিয়ে, মানে তার দিয়ে দিয়ে সেলো টেপও নয়, ওই ব্ল্যাক টিপ দিয়ে চিটিয়ে চিটিয়ে এতদিন হয়েছে। কিন্তু যেহেতু গরমকাল এসেছে, সেই জন্য কাকু কী করলো, সমস্তগুলো করে দিয়েছে। 3 দিন ধরে ইলেকট্রিকের কাজ হলো, তখন আবার কাজের মেয়ে আসেনি। বাবা ঘর ঝাঁটিয়ে দিত, আমি ঘর মুছে দিতাম। এখানে মামামের জন্য মাটনটা তুলে রেখেছি, আর এখানে মাটন বসিয়ে দিয়েছি। আর কুকারে হয়ে গেছে হচ্ছে লাউয়ের তরকারি। বেগুনটা ভেজে রেখে দিয়েছি, আর আলুগুলোও ভেজে নিয়েছি। কাকুরা খাবে, অনেকটাই দেরি হয়ে গেল। আর লাউয়ের তরকারিটাকে বসিয়ে দিয়েছি, নাহলে মাম্মামেরটা করে নিতাম। আর এই যে আমার মাটন এখন কষানো হচ্ছে। মাটনের গন্ধেই মানে অর্ধেক হয়ে যায়। যেহেতু আমরা অল্প 3 জন মাটন খাবো, সেজন্য মাটনটা অল্প মনে হচ্ছে।
গতকাল রাত্রেবেলায় ব্যাগপত্র গুছিয়ে রেখে দিয়েছি, কারণ অনেক জিনিসপত্র ছিল। আর সেই জন্য আর আজকের জন্য আমি চাপ নেইনি। বাবার ঝোলটা করা হয়ে গেছে, কিন্তু না অনেকটা ঝোল রয়ে গেছে। আর বাবাকে বলেছিলাম কলমি শাক আনতে। কলমি শাক রসুন দিয়ে ভেজেছি, আর কাকিমা যেহেতু মাছ খাবে তাই মাছের ঝোল কাকিমার আলু দিয়ে করে রেখে দিয়েছি। এখানে বাবার ঝোল হয়ে গেছে, আমাদের মাটনটাও মোটামুটি কষানো হয়ে গেছে। লাউয়ের তরকারিটা নেমে গেলে আর দানির মাটনটা করে নেব। দেখতে দেখতে যাওয়ার সময় চলে এলো। তো বন্ধুরা, আর তারপর থেকে ভিডিও করা হয়নি, কারণ কিনা আজকে আবার আমাদের বাড়িতে ট্যাঙ্কির লাইন খারাপ হয়ে গিয়েছিলো। তো সেই ট্যাঙ্কিতে জল উঠছিল না, সেই টুলু পাম্প নিয়ে জব্ব চললো অনেকক্ষণ ধরে, সারা দুপুর ধরে বিকেল ধরে, তাও ঠিক হলো শেষমেশ। এখনও হয়তো ঠিকঠাক ঠিক হয়নি, মিস্ত্রি ডাকতে হতে পারে। কাকু করেছে, কিন্তু কাকু বললো যে হয়তো মিস্ত্রি ডাকতে হতে পারে। তো দেখা যাক, আজ রাত্রের মতন হয়ে যাক, সেজন্য আর ভিডিও করা হয়নি। আর 1 মাস পর আজকে এলাম শ্বশুর বাড়িতে। এসে রুমের অবস্থা দেখে বেহাল, দেখতেই পাচ্ছ কতটা ধুলো পড়েছে। তো বিছানার চাদর নিয়ে মা সব কাচতে দিয়ে দিয়েছিল। গুড মর্নিং বন্ধুরা, জানি না কি ভিডিও হচ্ছে। কালকে তো গোটা রুম টুম পরিষ্কার টরিষ্কার করে রাতে রান্না করে আমি পুরো বেহাল আমার অবস্থা, কারণ কয়েকদিন ধরে বাড়িতে হচ্ছে, তারপরে আবার এখানে এসে শুরু হয়েছে। তো সকাল সকাল চলে এসেছি, 1 কাপ চা নিয়ে বাবাকে চা করে দিয়ে দিয়েছি। আর আমি বসে গেছি চা খেতে রুমের মধ্যেই। আজকে ভাবছি যে পরপর পুরো ব্যাগ এখনও আনপ্যাক করা বাকি আছে, ব্যাগ আনপ্যাক করব। মাম্মাম ঘুমোচ্ছে, মাম্মামকে তুলবো। আজকে চরণ কাকু আসেনি, ঠাকুর ঘর করা, ফুল তোলা সব কিছুই বাকি আছে। চা খেয়ে যাব। তো বন্ধুরা, আজকে ফুল ফুটেছে দেখো। সত্যি কথা বলতে বসন্তকাল তো বসন্তকাল, আমি ফুল তুলতে গিয়েছিলাম, এত ফুল ফুটেছে, মানে মানে এক ঝুড়ি ভর্তি। তাও তো ওপরের দিকে জবা ফুল আমি অত আর তুলতে পারিনি, মানে গাছ ভর্তি যেন নুয়ে পড়বে। শীতকালে একটু জবা ফুল, গোলাপি জবাটা বেশি ভালো ফুটতো না, কিন্তু একটু যেই গরমের বাতাস বইছে, মানে বসন্তকাল তো সত্যি বসন্তকাল। তো যাই হোক, ফুল টুল তুলে নিয়েছি, ঠাকুরঘর হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে ম্যাগি করেছিলাম, ম্যাগি খেয়ে নিয়েছি। কোনো ভিডিওই সেভাবে করা হয়নি, কারণ গতকাল রাত্রে জায়গা চেঞ্জ হয়েছে, তো ঘুমটাও ভালো হয়নি, মনটাও ভালো নয়। সকাল থেকে মনটা ভীষণ খারাপ, শুধু মানে এক পরিবেশে এতদিন ছিলাম, সেখান থেকে এখানে আবার এক পরিবেশে যেন নতুন সব মনে হচ্ছে। তো যাই হোক, একটু ঠ্যাম করছে। মামামেরও মনটা খারাপ, মামাম তার দাদা, শেষ দিদি, ভাই সকলকে ভীষণ মিস করছে দাদু, কারণ কিনা ও ওখানে খুব অ্যাডজাস্ট করে নিয়েছিল। দুপুরবেলায় শেষদির কাছে খাওয়া। আর আলমারি দেখেছো, আলমারির অবস্থা, সব জামা কাপড় নামিয়েছি, আলমারি গোছাবো। ওখানে ব্ল্যাঙ্কেটটা তুলে দিয়েছি, কালকেই ব্ল্যাঙ্কেট তুলে দিয়েছি। ঘড়িতে এখন 12টা 15, আর এক খাট আমার জামা কাপড়, তাও যেগুলো কাচা হয়েছিল ঠাকুরঘর থেকে আসার পর ওগুলো গুছিয়ে রেখে দিয়েছি। এখানে সমস্ত মাম্মামের জামা কাপড়, কিছু জামা কাপড় ওই চিনু মাসির যে নাতনিকে দিই, প্রত্যেকবারে আলমারি গুছানোর সময় কিছু বের করে রেখেছি। শীতের জামা কাপড়, মানে শীতের সোয়েটার টোয়েটার, এগুলো সবই প্রায় কাঁচা, ওগুলো তুলে দেবো। যে কটা আমার জিনিস আছে ওগুলো আজকে মেশিনে দিয়ে দেবো। তো এখন এই যে সমস্ত জামাগুলো আমি বেছে বেছে রাখছি, এগুলো আমি মাসিরকে দিয়ে দেবো, মাসির মানে বেবিদির হাতে পাঠিয়ে দেবো। আর মাম্মা মোদিকে খেলছে, ওরও মনটা খুব খারাপ, কারণ এই সময় আমি রান্না করতাম, ও শেষ দিয়া দাদার সাথে গিয়ে খেলতো নিচে। 1 মাস ওই রকমই করেছে, তারপরে এক ব্যাগ চকলেট নিয়ে উবড়ে আসতো। তো ওকেও একটু এন্টারটেন করছি, কি করব, কিছু করার নয়, যে যার বাড়ি তাকে আসতে হবে, তাকে থাকতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। ও এখন বড় হচ্ছে আস্তে আস্তে। আর কাকিমারও খুব মন খারাপ, কাকিমা ফোন করছিল, কান্নাকাটি করছে, ওর জন্য ভীষণ মন খারাপ কাকিমার, বলছে দুপুরবেলায় ঘুমোতে পারছি না। কি করব, তাই আজকে না সেভাবে কিছুই আমি ভিডিও করতে পারছি না। সকাল থেকে প্রচুর কাজ, সারা দিন রাত কাজ করে করে কেটে গেল, আর শরীরটাও আজকে ভীষণ উইক লাগছে, একদমই শরীরটা ভালো লাগছে না। তো এখানে মাম্মামের জামা কাপড় গোছাচ্ছি, আর ভাবছি শীতের জামা কাপড়গুলো তুলে দেবো, অর্গানাইজারগুলো আনবো। আর এই সব আজকে রান্না থেকে মুক্তি। দীর্ঘ 1 মাস রান্না করে করে আমি টায়ার্ড, আর রান্না করার প্রতি কোনো এনার্জি নেই। আর মাম্মাম এখানে চলে এসেছে, ওর খিদে পেয়েছে, চকলেট খাবে, টয়লেট যাবে, এই সমস্ত নানা রকম। ওরও এখন আমাকে ছাড়া কিছু ভালো লাগে না। ওর পাপা গেছে স্নান করতে, দাদু আছে রুমে বসে, আর ঠাম্মিও গেছে স্নান করতে। তো মা ওইটাই বললো, রাত্রেবেলায় এতদিন রুটি খেয়েছে, যেহেতু মায়ের হচ্ছে হাতের সমস্যা, মা কিছু সেরকম করতে পারেনি, বলছে ময়দা তো মানে ময়দার জায়গাতেই রাখা আছে, একদিন লুচির পরোটাও করতে পারিনি, অনেক বিড়ি জমেছে, একটুখানি আজ রাত্রে সরু চাকরি কর। আর যেহেতু আজকে শনিবার, সেহেতু আমি বললাম ঠিক আছে তুমি রেখে দাও, আজকে আলুর দম আর সরু চাকরি করে দেবো।
তো মা চাল ডাল ভিজিয়ে দিয়েছে, আর বাড়িতেও অনেকবার ফোন করছি আর গান শুনতে শুনতে কাজ করছি। সত্যি কথা বলতে কি, এটা আমার মেয়ের ফোন থেকে ভিডিও করছি আর আমার ফোনে আমি গান শুনছি। গান না শুনলে না তাড়াতাড়ি কাজ হয় না, খুব বোর লাগে। তো গান শুনতে শুনতেই যেটুকু কাজ করা হচ্ছে আর কি। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে